আগামীকালকে আপনি মারা যাবেন, এটা জানার পরে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সঙ্গে দেখা করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সবাই তো অবাক। তারা জানতে চাইল কেন আপনি এরকম কাজ করবেন। উত্তরে প্রার্থী বলল, যারা আমার আপনজন তাদের উপরে আর মায়া বাড়ানোর দরকার হয় না, তাতে তাদের উপরে আমার জন্য শুধু কষ্টই বাড়বে। এর বদলে যাদের সঙ্গে আমার রাগারাগি, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করলে তারা হয়তো আমার জন্য দোয়া করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সমস্ত কাজ যেন নিজের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, এতে আপনারই উপকার হবে। যে লোকটা আপনার লেখার বানান ভুল ধরে, সেই লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়েও কোনো অংশে কম নয়। তার ভয়ে সঠিক বানানটি লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের চেষ্টার পিছনে শত্রু থাকলে সেখান থেকে সফলতা অতি দ্রুত পাওয়া যায়। শত্রুদের থেকে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সেও আপনার কাছ থেকে একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষায় থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো ব্যাপারটা শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হয়ে গেল। আর যদি গালির বদলে তাকে হাসি মুখে শুভকামনা জানান, তবে সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত জয়। আমি যখন কিছু লিখি তখন সমমত কমেন্ট দেখলে খুশি হই, তবে কেউ যৌক্তিকভাবে অমত দিলেও অখুশি হই না। সমালোচকদেরকে ভালোবাসো, তাহলে দিন শেষে তারা তোমাকে নিয়ে ভাবতে বসে যাবে। এটা পরীক্ষিত সত্য, মনে রাখবেন। প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটি সতর্ক বার্তা, আর সতর্কতা সফলতার জন্য প্রচণ্ড জরুরি। কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে আপনি অন্যের ভাগ্নে বলে পাওয়ার দেখাতে যাবেন না। লোকটাকে সালাম দিয়ে চলে আসুন, এতে আপনি ছোট হয়ে যাবেন না। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই।